আমার মাফ করে দেন। আমি মাফ করে দিছি ভাই। আমি ভাই শুনেন, আমার পড়াশোনাটা আমি স্কুলে না, আমি সাধারণ একটা শিক্ষা। দেখেন আমি অনেক ভীত সংস্কৃতি, কাঁপতে ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, আপনি তো বুঝতে পারছেন না, শরীর কাঁপতেছে, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই ভাই। আমি ওইটা হচ্ছে আপনার নিজেকে সমন্বয়ক দাবি করে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে যে হেল্পারকে পিটিয়েছিল যেই ছেলেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে হেল্পারকে পিটানোর পর আসে হেল্পারের বাসাতে যেয়ে তার পায়ে ধরে, তার হাতে ধরে তার কাছে ক্ষমা চেয়েছে। দেখেন, সেই মানুষটা যখন হেল্পারকে পিটাচ্ছিল তখন কিন্তু হেল্পার বলছিল যে আমিও কিন্তু এই আন্দোলনে ছিলাম। তার চোখে মুখে যেন সত্যতার প্রকাশ পাচ্ছিল এবং সে সেই মানুষটিকে হাতে পায়ে ধরে বলছিল যে আমার গায়ে আর আঘাত করেন না। তারপরেও সেই মানুষটি নিজের ক্ষমতা দেখানোর জন্য বারবারই বলছিল, তুই কি আমাকে চিনিস, তুই জানিস আমি কে, আমি হচ্ছি সহ সমন্বয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তারপরে তাকে বারবার থাপ্পড় মারছিল। সে হেল্পার চুপচাপ, হয়তোবা আমি যতটুকু মনে করছি, সে হেল্পার চাইলে কিন্তু তার গায়ে আঘাত করতে পারত, কিন্তু সেই সময়টাতে সে তাকে আঘাত করেনি। সেখানে কিন্তু হেল্পারের সাথে আরও 3টা মানুষ ছিল। পরবর্তীতে আজকে যখন সেই ছেলেটা হেল্পারের বাসায় যে হেল্পারের গায়ে পায়ে হাত দিয়ে তার কাছে ক্ষমা চেয়েছে, তখন বলেছিল সেই ছেলেটি যে আমি ওখানে তোমাকে ভয় দেখিয়েছিলাম, সমন্বয়ক বলে দাবি করেছিলাম, আসলে সে আওয়ামী লীগের একজন কর্মী ছিল। যখন সে বলল যে আমি এটি তোমাকে ভয় দেখানোর জন্য করেছিলাম, কারণ তোমরা ওখানে 3 থেকে 4 জন লোক ছিলে, আমি যদি এটি না করতাম তাহলে তোমরা আমার উপরে আক্রমণ করলে আমি নিজেকে সামলাইতে পারতাম না। এই ভয়ে কিন্তু সে এই পরিচয়টা দিয়েছিল। কথা বড় করবো না, একটি ছোট ভিডিও ফুটেজ আছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন সেই মানুষটি কেমনভাবে তার হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমা চেয়েছে। তো চলুন কথা বড় না করে সরাসরি সেই ভিডিও ফুটেজটিতে চলে যায়। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগের মাথায় হচ্ছে সবকিছু করে ফেলেছি। আমি আসলে আমার দেখেন আমি অনেক ভীত সংস্কৃতি, কাঁপতে ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, আপনি তো বুঝতে পারছেন, আমার শরীর কাঁপতেছে, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থ্রেট পাইতেছি। আমার সাথে কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই ভাই। আমি হচ্ছে ওইটা হচ্ছে আপনার সাথে আমি রাব বিহেভ করে ফেলছি। আমি ভয় হচ্ছে একটা পরিচয় দিচ্ছি, কারণ আপনারা যদি আপনারা 3 জন ছিলেন, আপনারা যেভাবে মারেন আমি ঠিক আছে আমরা আমার মাফ করে দেন। মাফ করে দিছি ভাই। আমি ভাই শুনেন, আমার পড়াশোনাটা আমি স্কুলে না, আমি সাধারণ একটা শিক্ষা, আমার পড়াশোনাটা আসুন, আমার পড়াশোনাটা হুমকি হতে পেরে গেছে। না ভাই, আমরা চাই আপনি পড়ালেখা করেন ভাই, আপনি দেশে বসে ভাই, আপনার যা ভুল করছে, মানুষ মারতে ভুল করতে পারে, তার জন্য সংশোধন করার জন্য তাই পড়ালেখা করতে পারে, জীবনে কিছু অর্জন করতে পারে, যেন বড় হতে পারে। আমরা যেহেতু পড়ালেখা করতে পারি নাই, যেহেতু আমার কাজ কর্ম করতেছি, সেহেতু কোনো ছাত্রদের যেন এরকম না হয়, সে ভুল মাফ করে দিচ্ছে। আমার যা করছে আমি সবই মন দিয়ে মাফ করে দিচ্ছি। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। এখানে একটা বিষয় কিন্তু সুস্পষ্ট, সেটা হচ্ছে যে আপনি অন্যায় করে বেশি সময় কিন্তু টিকে থাকতে পারবেন না এই সমাজে। যখন এই অপকর্মটি করেছিল সে, তখন একটা মানুষ ভিডিও ফুটেজ ধারণ করেছিল তার মোবাইল ফোনে, আর এটি এত পরিমাণে ভাইরাল হয়েছে, তারপরেই কিন্তু তার উপরে প্রেশার ক্রিয়েট হয় এবং সে যে তার পায়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে আসছে। অন্যায় কখনোই চিরস্থায়ী নয়, এটাই হচ্ছে মেন কথা, মেন পয়েন্ট। যাই কথা বড় করবো না, এই ঘটনা নিয়ে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।